কিন্তু আমাদের প্রতিটা মুহূর্ত এতটাই Siri, my love to my dear. ছিল বাবা এটা কি ক্যামেরা বললা আমি তো সামনে দাঁড়াই হাই গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা খুব স্পেশাল ভিডিও আমাদের লাইফে। তো অ্যাকচুয়ালি আমাদের সেদিনকে অ্যানিভার্সারি ছিল, তো সেই কেক কাটিংয়ের ভিডিও আর তার সঙ্গে আরও অনেক সুন্দর ভিডিও আছে, তোমরা দেখতে থাকো। আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে। যাই হোক, অ্যানিভার্সারি বলে কথা, মানুষের মানে সবার লাইফেই এই দিনটা আসে, যারা হাজব্যান্ড ওয়াইফ একটা মেমোরেবল ডে হিসাবে থাকে। তো চলো সেটারই আমরা নিজেদের মধ্যে একটা সেলিব্রেশন করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সারা দিনটা আমরা অ্যানিভার্সারি কীভাবে কাটালাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। এই কেকটাও খুব অসাধারণ টেস্ট ছিল, দেখতেই পাচ্ছ আমার মুখের এক্সপ্রেশন দেখে। তো অনেকটা কেকই খেয়ে ফেলেছিলাম সেই সময় দাঁড়িয়ে। এই দেখো, মনকে আমি একটা আবার ওখান থেকে একটা যে ডেকোরেশন ছিল তার মধ্যে তুলে একটা লাভ ওকে দিলাম। হাই গাইস, আবার চলে এসেছি। কালকে যেমন তোমরা দেখলে রাতে আমরা কেক ফেক কাটলাম, তো এখন একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ওকে নিয়ে এসেছি। কিছু বলিনি সকাল থেকে, মুখ গোমড়া করেছিল, বুঝতে পারছি। তো এখন বিকালে উঠে বললাম চলো রেডি হও, একটা স্পেশাল সারপ্রাইজ আছে। তো চলো সারপ্রাইজটা কী সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখতে থাকো। তো এসছি হচ্ছে আমরা হাজিরে। তো চলো ভেতরে অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখাই। বুঝতে পেরেছো? তো চলো দেখো সারপ্রাইজটা কি আছে। তুমি আগে যাবে, দেখো তো। কি চেঞ্জেস হয়েছে তো? দেখো দারুণ, খুব ভালো লাগছে। সারপ্রাইজ, কেমন লাগছে জান? সারপ্রাইজ। থ্যাংক ইউ। যেমনটা তোমাদের বলেছিলাম, যেখানে আমরা এসেছি এটা হচ্ছে হাজির কলকাতা বেহালা ব্রাঞ্চে। আমি ভাবতেই তো- পারছি না, হেভি হয়েছে। হ্যাঁ, তো দেখা তুলো তো এই জায়গাটায় আমরা এসেছি, আর এটা পুরো প্রাইভেট একটা জায়গা যেখানে বুক করেছি। তো চলো। কি আজকে মানে সিরিয়াসলি মানে আমার কোনো আইডিয়াই ছিল না, এত ভালো লাগছে, হেভি উইশ লাগছে। আ ভেরি হ্যাপি 10th অ্যানিভার্সারি মুন আইলাম। কিন্তু আমাদের প্রতিটা মুহূর্ত এতটাই স্পেশাল হয়ে কাটে, যার জন্য মনে হয় না যে আমাদের অনেকগুলো বছর আমরা কাটিয়ে ফেলেছি। যাই হোক, ভগবানের কাছে এই প্রার্থনাই করি যাতে এরকমভাবে প্রতিটা মুহূর্ত আমাদের কাছে স্পেশাল থাকে। আর আজকে একটা কথা বললেই নয় যে আমি খুব ভাগ্যবান যে তোর মতো মেয়েকে আমি ওয়াইফ হিসেবে পেয়েছি, যে আমার সবসময় প্রতিটা মুহূর্তে পাশে থাকে, সুখে দুঃখে। সবচেয়ে বড় কথা, ওয়াইফ বলবো না, তুই আমার সবচেয়ে বড় ভালো বন্ধু আগে, তারপরে ওয়াইফ। যাই হোক, আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় কর, মানে আমরা দুজনে এনজয় করছি এখন এই মুহূর্তে। তো ভগবানের কাছে এই প্রার্থনাই করি যাতে তুই সুস্থ থাকিস, ভালো থাকিস, আরো নিজের যে লক্ষ্য আছে সেটাই তুই এগিয়ে যাস, এই প্রার্থনাই ঈশ্বরের কাছে করি। আর আজকে সারপ্রাইজটা কেমন লাগলো অবশ্যই জানাস। সামনেই আছে আমি তোর, আশা করি তোর ভালো লাগলো, কারণ এর আগে আমি যতবারই চেষ্টা করেছি তোকে সারপ্রাইজ দেওয়ার, কোনো না কোনো কারণে তুই বুঝতে পেরে গেছিস। তো এইবারে সারপ্রাইজটা সম্পূর্ণই আলাদা ছিল। তো আশা করি তোর ভালো লেগেছে। টাটা। কিভাবে করলি? হ্যাপি ভীষণ। দেখলে তোমরা অত পুরো সারপ্রাইজ। যাই হোক, এরকম আমি খুব লাকি,
আমিও খুব লাকি। আমি কি লাকি নই? আমি তো অলওয়েজ বলি আমি খুব হ্যাঁ, lucky। এরকম ছোট ছোট সারপ্রাইজ অনেকটা লাইফে অনেক কিছু চেঞ্জেস এনে দেয়। তো চলো আজকে আমরা কিভাবে সন্ধ্যাটা কাটাই তোমাদের সাথে শেয়ার করি। দারুণ লাগছে। এটা কি ছিল বাবা? এটা কি ক্যামেরা বললো আমি তো সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ মানে এটা কি করে আমি তো বুঝতেই পার মানে আমি জাস্ট মানে আমি ভাবতে পারছি না জানিস পাপা আমার জন্য করেছে এটা। Siri, my love to my dearest better half. On this special day, I celebrate the amazing woman who completes me. এখানে যে কটা ওদের মানে রুমগুলো রয়েছে সবই এরকম স্পেশালভাবে সাজানো বিভিন্ন রকম থিমে। তো আমি Cloud9 এটাই বুক করেছিলাম। তো এটা খুব ভালো, এটা হচ্ছে বেহালা, এখানকার স্পেশালিটি বেহালা যে ওদের ব্রাঞ্চটা আছে। তো প্রথমে আমি অন্য একটা বুক করেছিলাম, হ্যাঁ, যেটা আমার মনে হলো যে ঠিক না, ওর তো পাহাড় খুব পছন্দ করে, বরফ খুব পছন্দ করে, তার জন্যই এটা বুক করা হয়েছে স্পেশালি ফর ইউ। আশা করি ওর খুবই ভালো লেগেছে, সেটাও রিয়াকশনই বলে দিচ্ছি। তো চলো আজকে এখানে যে খাবার যেগুলো আমরা নিয়েছি সেগুলো সমস্তটাই প্যাকেজের মধ্যে আছে। তো দেখি কি কি খাবারের মেনুতে আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এগুলো তো সরিনি। থ্যাংক ইউ। তো মেনুতে দেখতেই পাচ্ছ এগুলো মানে এটা প্যাকেজেই আছে টোটালটা। গরম গরম সার্ভ হলো। চলো কি ভাবি, খাবার এসে গেছে তো? রোজ অনেকক্ষণ ধরে বলছে খিদে পেয়েছে বাবু। তো চলো খাওয়া যাক। এটা কি মেয়া দুটোই দেখ টেস্ট কেমন? এটা একটা স্ন্যাক্স। চলো খাবারগুলো খাই, এনজয় করি। কি কি আছে তোমাদের সাথে? কোয়ালিটি টাইম কাটাচ্ছি আমরা, কত স্মৃতি রিকল করছি। তো আমরা ফার্স্ট রাউন্ডে স্টার্টার যেগুলো ছিল সেগুলো আমরা খেলাম, অ্যাভারেজ, একটা আড়ামড়ি কিছু না। তো পেট অলরেডি ভরে গেছে, স্টার্টারকে একটু রেস্ট নিচ্ছি। এখন একটু রেস্ট করছি। রেস্ট মানে কি, ওই টাইম একটু কাটানো। টাইম কাটাচ্ছি, তারপরে আবার নেক্সট কি আইটেম আছে সেটার দিকে যাবো। হ্যাঁ, বিরিয়ানি যেটা দিয়েছে এটা পর্দা বিরিয়ানি। তো এটা ওপেন করছে। হ্যাঁ, সানাই বিরিয়ানি খাবে তো? একটা আরো ইয়ে করে দাও। দাঁড়াও ওকে ঢেলে দিই একটুখানি। স্পেশাল ডিনার করা হয়ে গেছে। তো আমি আর বুঝতে পারছি না, অনেকক্ষণ ধরে নিজে মাটিতে বসে রয়েছি, তার জন্য তো দাঁড়ালাম। আমাদের খাওয়া কমপ্লিট। তো খুব খুব ভালো লেগেছে আজকের দিনটা। প্রথমে একটা জিনিস বলে দিই, বিরিয়ানিটা ভালো ছিল, তারপরে রসগোল্লা ছিল আর ক্ষীর ছিল।
তো ভালো লেগেছে। রসগোল্লাটাও ভালো ছিল বেশ। আর আজকের দিনটা চলে যাচ্ছে, আবার খুব মিস করছি, বাট খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মানে সন্ধে একটা গিফট করার জন্য। থ্যাংক ইউ, মানে সবটা তুমি ভেবে করেছো, এটার জন্য মানে খুবই গ্রেটফুল। থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আজকের দিনটা, খুব ভালো কেটেছে। থ্যাংক ইউ। যেরকম শুনলে ফুডের রিভিউ তো আমরা কম বেশি দিলাম। তো যাই হোক, ওভারঅল জায়গাটা এমনি খুব মানে অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। যাই হোক, ফুডটা একটু বেটার করলে হয়তো আরও ভালো হবে। তো যাই হোক, এখন বেরোবো আমরা, টাইম হয়ে গেছে। তো চলো, আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে।